দিল্লি রোডের ধারেই বৈদ্যবাটিতে গত সরকারের আমলে তৈরি করা হয়েছিল কঠিন বর্জ্য কেন্দ্র। বৈদ্যবাটি শহর লাগোয়া আশেপাশের পৌরসভার বর্জ্য পরিশোধন হয়ে সার তৈরি হয় এখানে। কিন্তু এখানেই চাপদানি বিধানসভার প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন বেআইনিভাবে মাল্টি জিম এবং পোষ্যের জন্য ঘরসহ বড় খাঁচা তৈরি করেছেন বলে অভিযোগ। রাজ্য পালাবদলে অরিন্দম গুইন হেরে যান। এবার ঘটনাস্থলে যান বর্তমান বিজেপি বিধায়ক দিলীপ সিং। বিধায়ক দিলীপ সিং বলেন, সরকারি জায়গা এবং অর্থ অপচয় করে বিলাসিতার জন্য সারমেয়ের জন্য ঘরে এসি এবং মাল্টি জিমে এসি লাগিয়েছেন প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন। চাপদানির প্রাক্তন বিধায়কের বিলাসিতার জায়গা ছিল এই জায়গা। তিনি জেলা শাসকের কাছে তদন্তের আবেদন করবেন বলেও জানান। বিধানসভায় এইখানে অরিন্দম বাবুর তো জিম টিম করার জন্য যেটা আছে, এসি ফেসি সব অনেক ব্যবস্থা আছে। মর্নিং ওয়াক উনি করবেন দুটো কুকুরকে নিয়ে, তার জন্য এত বড় নেট নিয়ে ঘরটা সাজানো আছে। এত বড় ঘর সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। এটা দেখুন, মানে সারাদিন এসি, যে বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না আর এসি লাগানো হয়েছে। আর কি চলছে এখানে? একেবারে একদম বেকার দল, তৃণমূল দল। দুর্নীতি একটা চরম সীমা বেরিয়ে গেছে পুরো। আর কি পেয়েছে? এ তৃণমূল সরকার একদম বাজে দল, একদম বাজে দল। শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। লজ্জা লাগে না মমতা ব্যানার্জিকে? আবার বড় বড় কথা বলে কোর্ট পড়ে, আবার কোর্টে যান, নিজের এমএলএ ডেকে কোর্টে নিয়ে যান। কুকুর পুষেছেন উনি এসি লাগিয়ে, কার জায়গা আছে এটা? অরিন্দম গুইন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দীর্ঘদিন ধরে দুটি সারমেয় ছিল। ওদের খাঁচা ব্যক্তিগত খরচে করা হয়েছে, কোনো জায়গা দখল করা হয়নি, সরকারি টাকারও অপচয় হয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি তো জানি না কি সরকারি পয়সা অপব্যবহার করেছে। উনি যদি বলে থাকেন তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। আমি দেখেছি উনি একটা লাইভ করেছেন, আমার একটা পোষা কুকুর ওখানে আছে। দুটো আমার কুকুর ছিল নিজের পোষা, এটা দীর্ঘদিনে সবাই জানে। যেটা আমার এখন একটা খাঁচা করা, খাঁচাটা আমার তৈরি করা নিজের, সেই খাঁচায় রাখা ছিল কুকুর দুটো। একটা কুকুর মারা গেছে আর একটা কুকুর সেখানে আছে। তো এটা বলতে পারেন যে সরকারি জায়গায় জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে, তাও কি পুরনো মেশিন ওখানে রাখা আছে। ঠিক আছে, একটা মেশিন আমার নিজের কেনা, সেটা ওখানে রাখা আছে। তো আমি তো দখল করে নিইনি। জিতেছেন মানে এই নয় যে উনি সবাইকে চোর, সবাইকে অর্থ তজরুপের কথা বলবে। তো যদি হয় সেটা উনি দেখান না। একটা জায়গায় কোনো জায়গায় কুকুর রাখা সেটাই অন্যায় হতে পারে, সেটা আমার জন্য অবলা জীব। বর্জ্য কেন্দ্র থেকে মাল্টি জিম কেনই রূপান্তর? প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। বৈদ্যবাটি থেকে সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।